এদিকে বলছি সকালবেলায় সবাই একদম ভোট করে খাওয়া ঠিক আছে। তোমরা আশীর্বাদ দেখা করতে পারে না। আমি হলে যে কোনো সময় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াই, দেখা করতে পারি, এটাই সুবিধা। ডবল তো very good. সবাই আশীর্বাদ করবো, এটাই করো, নিজের পাড়ার লোক নিজেরা আশীর্বাদ করবো। মাঠও নতুন না আর প্লেয়ারও নতুন না, সবাই চেনে আমাকে, আমিও সব গ্রাম চিনি। গ্রামে গ্রামে ঘুরে এই রবিবার সবাই যারা গ্রামের মানুষ তাদের কাছে সোম থেকে রবি বলে কিছু নেই, প্রতিদিনই সমান। মানুষ কৃষিকাজ করছে, বিভিন্ন ব্যবসা করছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে, তাদের কাছে ভোটের আবেদন করছি, ভোট চাইছি। কেমন লাগছে এই গ্রামে ঢুকতে? এটা আমার গ্রামে নতুন করে ঢোকার কিছু নয়। আমি 10 বছর ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলাম, কর্মাধ্যক্ষ সহসভাপতির দায়িত্বে। গ্রামকে গ্রাম আমার ঘোরা আছে, সমস্ত গ্রাম আমাকে চেনে, আমিও সমস্ত গ্রামকে চিনি। মানুষের ডিমান্ড কি বলছে? মানুষের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে, বিভিন্ন এলাকায় এক এক এলাকা ভিত্তিক এক এক রকম চাহিদা। সেই চাহিদাগুলো শুনছি, নোট করছি। যদি মানুষ আশীর্বাদ করে সঠিক সময়ে সঠিকভাবে সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। আশীর্বাদ করবেন, পাশেই শঙ্করপুরে বাড়ি আমার, তখন পাবেন আমাকে। भारत माता के, भारत माता के, भारत माता के। আশীর্বাদ করবেন সবাই, সবাই আশীর্বাদ করবেন, সবাই আশীর্বাদ করবেন। আশা হচ্ছে भारत माता के। আশীর্বাদ वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे जिंदाबाद, वंदे जिंदाबाद, वंदे जिंदाबाद। জয় শ্রীরাম। এদিকে বলছি সকালবেলায় সবাই একদম ভোট করে খাওয়া ঠিক আছে। তোমরা আশীর্বাদ মাঠও নতুন না আর প্লেয়ারও নতুন না, সবাই চেনে আমাকে, আমিও সব গ্রাম চিনি। গ্রামে গ্রামে ঘুরে এই রবিবার সবাই যারা গ্রামের মানুষ তাদের কাছে সোম থেকে রবি বলে কিছু নেই, প্রতিদিনই সমান। মানুষ কৃষিকাজ করছে, বিভিন্ন ব্যবসা করছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে, তাদের কাছে ভোটের আবেদন করছি, ভোট চাইছি। কেমন লাগছে এই গ্রামে ঢুকতে? এটা আমার গ্রামে নতুন করে ঢোকার কিছু নয়। আমি 10 বছর ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলাম, কর্মাধ্যক্ষ সহসভাপতির দায়িত্বে। গ্রামকে গ্রাম আমার ঘোরা আছে,
সমস্ত গ্রাম আমাকে চেনে, আমিও সমস্ত গ্রামকে চিনি। মানুষের ডিমান্ড কি বলছে তারা? মানুষের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে, বিভিন্ন এলাকায় এক এক এলাকা ভিত্তিক এক এক রকম চাহিদা। সেই চাহিদাগুলো শুনছি, নোট করছি। যদি মানুষ আশীর্বাদ করে সঠিক সময়ে সঠিকভাবে সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসে ততই যেন প্রচারের কিন্তু অভিনবত্ব বা কালারফুল প্রচার কিন্তু বেড়েই চলেছে। আমরা বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা নানান কায়দায় কিন্তু রায়গঞ্জের বিভিন্ন অলিগলি যেমন তেমনই শহর থেকে গ্রাম সমস্ত জায়গায় কিন্তু তারা প্রচার করছে। তবে এই প্রচার এবার একটু আলাদা রকমভাবে মানে করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু বিজেপি প্রার্থী মানস ঘোষ। তার প্রচারে কালারফুল যেমন প্রচার তিনি করছেন, যে বিভিন্ন র্যালি যেরকম করছেন, তেমনই তিনি প্রচারের ফাঁকেই বিভিন্ন জায়গায় তিনি যখন যাচ্ছেন, কখনো গ্রামে হোক বা শহরে হোক ক্লাবের মধ্যে চলে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে ক্লাবের কিছু ছেলেপেলেরা ক্যারাম বোর্ড খেলছে এবং তখন সেই বিজেপি প্রার্থী মানস ঘোষ কিন্তু তাদের সাথে কিন্তু ওই প্রচার টোচার মানে যে বাদ দিয়ে তিনি কিন্তু ক্যারাম বোর্ড খেলায় কিন্তু মেতে উঠছেন। আবার দেখা যাচ্ছে যে সেই মানস ঘোষকে যখন গ্রামে যাচ্ছেন কোনো না কোনো জায়গায় প্রচারে, যখন দেখছেন মাঠে কিছু ছেলেপেলেরা ক্রিকেট খেলছে, তখন কিন্তু তিনি প্রচার সে বাদ দিয়ে সেই ক্রিকেট খেলাও কিন্তু মেতে উঠছেন। এই যে একটা অভিনব চিত্র যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, তা কিন্তু পরিষ্কার ফুটে উঠছে যে রায়গঞ্জ শহরে। কারণ একেতেই কিন্তু ব্যবসা গরম, কিন্তু তাই বলে কি প্রচার বাদ যাবে এমনটা তো হতে পারে না। আর তাই নাওয়া খাওয়া ভুলে যে এখানে বিজেপি প্রার্থী যে মানস ঘোষ, তিনি তার প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন অন্যান্য প্রার্থীদের তুলনায়, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে। আর তার একটাই বক্তব্য যে তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন একসময়, তিনি খেলতে ভালোবাসেন এবং আগামী দিনে তিনি বলেন যে খেলা হবে, অর্থাৎ তার মুখে যে খেলা হবে, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে খেলা হবে কথাটা বলেননি। তিনি কিন্তু সাধারণ মানুষদের সাথে যখনই তিনি কথাবার্তা বলছেন, তখন তিনি একটাই কথাই বলছেন, এবার কিন্তু খেলা আমিই দেখাবো। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তিনি আগে যেরকম খেলা খেলতে ভালোবাসতেন, খেলা দেখতে ভালোবাসতেন, তেমনই কিন্তু এবার তিনি খেলা দেখাবেন। এখন কোন খেলা তিনি দেখাবেন বিধানসভা উপনির্বাচনে, সেটা তো সময়ই কথা বলবে, বা আগামী যে বিধানসভা নির্বাচন যে 10 তারিখ এবং ফলাফল ঘোষণা 13 তারিখ, সেটা সেই দিনই কিন্তু তার যে প্রমাণ হবে যে কি হতে চলছে।